ভগবান বলছে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে মায়েরা সেই পায়ের ধুলার কত দাম। যুধিষ্ঠির মহারাজ মাতা গান্ধা, আমার মনে পড়ছে তো আবার সেখানে ফিরে গেলাম, গন্ডগোল হয়নি তো? চলো এইবার যুধিষ্ঠির মহারাজ প্রণামটা করে পদধূলাটা নিল আর আশীর্বাদ দিল কি যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। পিছন থেকে দুর্যোধন এসে বলল মা তুমি করলে কি, ওটা তোমার ছেলে নয়, ওটা তোমার শত্রুর ছেলে। গান্ধারী বলল খোকা বন্ধ কর, পারবি না, কারণ আমি সাক্ষাতে দেখলাম পঞ্চ পাণ্ডব সশরীরে কৃষ্ণকে সঙ্গে নিয়ে ঘরে ফিরল, তাই বন্ধ কর এই রক্তের খেলা। কিন্তু বাবা বাস্তবে মনে রাখবেন যারা অহংকারী হয় তাদের বাবা তাদের কথা শেষ কথা, ও কারোর কথা ধার ধারবে না, কারোর কথা শুনবে না, তারা যেটা বলবে সেটাই ঠিক। তাদের উপরে বাবা কোনো কথা বলা যাবে না। যারা অহংকারী ব্যক্তি হবে তারা যেটা বলবে ওইটাই মেনে নিতে পারলে ভালো। হ্যাঁ, এরা অহংকারী ব্যক্তি। তার দুর্যোধন নিজের ছেলে গান্ধারী বলে দিল পারবি নে বাবা, আমি তোর মা হয়ে বলছি এটা ধর্ম অধর্মের জয়, কারণ ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ধর্মেরই জয় হবে, অধর্মের বিনাশ হবে। তথাপিও বাবা যাবার সময় 100টা ছেলে বাবা মাকে প্রণাম করে গেল না, আর এরা 5 জন শত্রু আগের দিন রাত্রিবেলা থেকে প্রণাম করে রেডি হয়ে তৈরি হয়ে গেছে। তাহলে এ জায়গায় আমার প্রশ্ন রয়ে যায় বাবা, যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান, কি প্রয়োজন ছিল শত্রু গান্ধারীর পদধূলা নেবার? ছিল কি মা প্রয়োজন? যার সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি অপমৃত্য হয়? হবে না তো। তাহলে কি দরকার ছিল গান্ধারীর পদধূলা নেবার? ভগবান থাকলে হবে না, সাধুগুরু বৈষ্ণব দেখলে, গুরুজন দেখলে আগে নত হতে শেখো। এটাই শিক্ষা দেবার জন্য ভগবান মহাভারতে যুধিষ্ঠির দ্বারা শিক্ষা দিল যে আমি থাকলে শুধু হবে না, আমি থাকলেও সাধুগুরু বৈষ্ণব পিতা মাতা শ্বশুর শাশুড়ি যদি থাকে তাদেরকে সম্মান দিতে শেখো, তাদের পদধূলা নিতে শেখো, তারপরেই তুমি যুধিষ্ঠির মতো সকল কাজে জয়লাভ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই তো চৈতন্য মহাপ্রভু আমায়রা একা ভগবান নয়, আর একজন দলে নিয়েছে। এই যে কালকে যে দিনটা চলে গেল না, কার যেন একটা হ্যাপি বার্থডে ছিল না? বেশ, আচ্ছা একবার হাতটা তুলে দেখাও তো দেখি কতজন করেছো কালকের ব্রতটা। আরে বাবা, দেখা যায় হাত আর উঠছে না। কেন উঠছে না? নিতাই চাঁদ হলো আমাদের আশ্রয়। যত হাগৌর হাগৌর বলে কাঁদো না কেন, কৃপা হবে না। কেন জানো? কারণ নিতাই চরণ আগে ধরতে হবে, আর নিতাই চরণ না ধরলে গৌর কৃপা হবে না। ওগো নিতাই পদ চন্দ্র সুশীতলা মহাজনী পদাবলী বাবা। কীর্তন আসরে যদি বাবা মহাজনী পদাবলী না হয়, কীর্তন শোনা কীর্তন গাওয়া দুটোই বৃথা হয়ে যাবে। আর শুধু একটাই কথা মনে রাখবে বাবা, কীর্তন শোনা তখনই সার্থকতা হবে, এটাই আমাদের ভজন। মহাজনদের পদাবলী শ্রবণ করাই মানে এটা আমাদের ভজন। তাই একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করেন। যে ছায়া জগৎ জুড়া
কত সুন্দর পদাবলী দেখো, বলি ভজ ভজ একেবারে নিতাই ভজ, ওই নিতাই ভজলি গৌর কবে, একেবারে ভজ কালকে যার ওই বার্থডে গেল না, ওই ছেলেটাকে আমার মহাপ্রভু সঙ্গে নিয়েছে, নিতাই চাঁদ। আর নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে কি করছে জানো? অন্য জায়গায় নয়, অন্য গ্রামে নয়, নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি যারে দেখি তারে বলে দন্তে তৃণ ধরি। আস্তে মাইরা এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে কেমন? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আচ্ছা মা, তৃণ মানে কি গো? খড়। খড় তৃণ মানে খড়, বাবা। তৃণ মানে ঘাস। আচ্ছা মা, আমি হরিনাম করছি, কই দাঁতে ঘাস নেই তো? আমি কি নিচ্ছি ঘাস? নেই তো। তা নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে, দাঁতে ঘাস নিচ্ছে কেন? কিছু জানে না। এই ঘাস নেওয়ার একটা কারণ আছে। কারণ কি জানো? জানো না তো, শুনে নাও। একটা ছোট মানুষের কাছেও জানা যায়, ওই জন্য তো কীর্তন। তাই নিতাই চাঁদ ঘাস নিয়েছে কেন জানো? নবদ্বীপের তখনকার সমাজে একটা নিয়ম ছিল। যেমন ধরো আমাদের সমাজে একটা নিয়ম আছে বাবা, যদিও বাবা আমরা মানি না, কিন্তু যারা মানে তারা ঠিক মানে। আমাদের সমাজের নিয়মটা কি? এই যে আপনারা বসে আছেন, আমার থেকে অনেকে জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা, অনেক গুণীজন, মানে আপনাদের চরণে আমি অনেক অনেক ছোট, মানে সন্তান সম। তাহলে এই যে আপনাদের চরণে আমি দাঁড়িয়েছি বাবা, আমি গান গাইছি বটে, কীর্তনিয়া হয়েছি বটে, কিন্তু আমার স্বভাব, আমার আচরণটা যেন বাবা একটু নত ভাব হয়। মানে আমি বড় কীর্তনিয়া, আমার মধ্যে আমিত্ব, এইটা আমার সমাজের নিয়ম নয়। সবার আগে তোমাকে নত ভাব হতে হবে। কেন? তুমি যাদের সামনে দাঁড়াচ্ছ তারা তোমার থেকে গুরুজন, তারা গুণীজন। এটা আমাদের সমাজের নিয়ম বাবা। যারা মানে তারা মানে, যারা মানে না তাদের কথা বাদ দাও। কিন্তু মহাপ্রভুর সমাজে একটা নিয়ম ছিল যে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে যে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছি। মানে আমাদের ভাব যেমন নত, হাত জড়ো করে নত হয়ে কথা বলো, মহাপ্রভুর আমলে দাঁতে ঘাস নিয়ে কথা বলো।
মানে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী যখন প্রভু চরণে এলো তখনও দাঁতে ঘাস ছিল। কেন? আমার বলতে কিছু নাই প্রভু, আমি তোমার চরণে দিয়েছি। তার নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে, আর ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, এই জায়গাটা শুনে নাও, বসো। তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব। আমি বলি নে, আমি বলছি না, নিতাই চাঁদ বলছে তোরা যা যা বলিবি আমি সব করে দেব, তোদের টাকা পয়সা দিতে হবে না, কিন্তু বিনিময়ে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে কিনে নালা একেবারে বলো রে হরে রে, তোরাই আমারে আমাইরা নিতাই চাঁদ কি করেছে? আপনাদের শেরপুর হালদার পাড়াতে এসেছে। হালদার পাড়া তো ভুল বলিনি তো? বেশ। তো এই হালদার পাড়াতে এসে কি করছে জানো? হরিনামের ডালাটা মাথায় নিয়েছে। পাইকারে বলে পাইকারি, বলি পাইকারে বলে পাইকারি। আচ্ছা মা, যখন সবজি বাগান থেকে তুলে একসঙ্গে আড়তে দেওয়া হয়, বাবা আমরা কি বলি? সেল বলে। মাথা ঠিক নেই, আমার মাথা ঠিক নেই। আচ্ছা বলো মা কি বলে? পাইকারি। বেশ। এই যে শেরপুর বাজারে হয় না পানের পাইকারি, ভোর ভোর দেখেছি আমি কীর্তনে যাওয়া আসার পথে। আচ্ছা এই যে পাইকারি মানে এক জায়গা দিচ্ছে, তা নিতাই চাঁদ হরি নামের ডালাটা শেরপুর হালদার পাড়াতে এসে পাইকারি পাইকারি, ভালো করে মনে রাখো মা, এটাই তত্ত্ব। আর একটা মানে বের করো, পাইকারি বলে পাইকারি, বলি পাইকারি পাইকারি বলে পাইকারি পাইকারি। বাবা বুঝেছো? মানে একসঙ্গে ঢেলে দেওয়া হচ্ছে মানে পাইকারি দেওয়া, আর আরেকটা মানে হচ্ছে পাইকারি, মানে পাইকারি আর পাইকারি। এইবার নিতাই চাঁদ হালদার পাড়ায় এসে বাবা চারিদিকে দেখছে, কোথাও পাচ্ছে না বাবা, কোথায় হরি নামটা ঢালবে। এক জায়গা ঢেলে দিয়েছে, কোথায় জানো? দোকানে। ওই দোকানি, ওই দোকানে, ওই দোকানি। আমার পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল গো? চপ দোকানে হরিনাম দিচ্ছে নিতাই চাঁদ। তাহলে বলো দেখি যারা কীর্তন বোঝো কোন দোকানে দিল? বাহ, দোকানে। এই দোকানি যারা দোকান খুলে বসিয়া হরি নাম দিল দোকানি, যারা দোকান খুলে বসে হরি নাম দিল দোকানি। এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি জানা রে এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায় রে। ওগো সোনার সোনারো পর্বত জানানো পরে মতো যায় না, আজ ধুলাতে দোতায়
অবতারে যারে রতি নজন মিল রতি নজন মেলো ভগদাসী লোচন বলে সেই পাপি এলো এলো দাসীলোচন বলে সেই পাপী এলো গেল রে লোচন বলে দাসীলোচন বলে সেই পাপি এলো গেল রে বলে সেই দাসীলোচন বলে সেই বলে সেই পাপি এলুয়া গেল রে দাসলোচনে বলে সেই পাপি জনিতাই চলুন এবার আমরা সবাই আমাদের একটু যাব বৃন্দাবন। তো এতক্ষণ যখন রয়ে গেলাম কথায় কথায় বেলা বয়ে গেল, এবার সবাই দেখি একবার বলো তো দেখি গোবর সুন্দর কি নবদ্বীপে ধাম কি ধ্বনিটা হলো কি বললাম ধ্বনিটা হলো কি এটা বুঝতে পারিনি না, মানে এদের বলে ভক্ত মানে একেবারে ডুবে গেছে, বুঝতে পারছে মানে কি বলছি। আচ্ছা কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো, যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। যারা ঘরে খুলে এসেছো কি করে হাত তুলবে, চলো দেখি যাদের আছে। আমার দাদা ভাই বাবা ঠাকুররা যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা প্যান্ডেলের বাইরে কিন্তু নয়, ওটা প্যান্ডেলের মধ্যে পড়ছে, চলে সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণুপ্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সাবক কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই একটু বৃন্দাবন, কিনা একটা ভজন হবে তো চলো। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো। কই উলুধ্বনি দাও। রাধে মেরো স্বামী मैं हूँ राधे तेरो दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे।
যাবো। আর একবার সবাই দেখে হাত দুটো তোলো আমার সঙ্গে, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का जिसने गाया बाके बिहारी ने उसे अपना बनाया, ओ बाके बिहारी ने उसे अपना बनाया। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। আস্তে সবাই আমার সঙ্গে একসঙ্গে বলবে, কেমন? করে করো তালি দিয়ে। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। Sri Radhe, 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 जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। Sri Radhe, Sri Radhe, Jai Shri Krishna bolo Jai Radhe, जय श्री कृष्ण बोलो जय राधे। Jai Shri Krishna bolo Jai Radhe. जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो। जय राधे প্রেম সে বলো রাধা রানী কি ধুর, জয় হয়নি। এত ভক্তের এইটুকু নাকি আওয়াজ, শরীর টানে না? বলে কত আর জয় দেবো, শরীর টানে না। আমার বেলা এই তো আর 1 ঘন্টা বাকি আছে, বা চলে যাব 1 ঘন্টা পর। কই দেখি সবাই মিলে। আচ্ছা, তোমাদের এই হালদার পাড়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না? বেশি হয়, শেরপুর এলাকায় বেশি হয়। বাবা আমার 2টো দিদি বসে আছে, হরি বল। এই আমার 2টো দিদি মানে আমার আপন দিদি বসে আছে। তাহলে এরা ভালো করে জানবে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় কি না হয়, আমিও ভালো করে জানবো। যদিও বলো হয় না, বলা ভুল হবে, হয়। আমার উস্তির এলাকায় তো একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়। ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করে তো দেখি একবার, গলাটা ছেড়ে দেবে, কেমন? একটু জোরে বলো, রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উচ্চাগাম কি, দর্শনম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম সবাই বিষয়। তবে আজকে আমরা আস্বাদন করব মা, যাদের পদ অবলম্বন করে আজকে আমরা আস্বাদন করি বৃন্দাবনে। বাবা বহু বহু ভক্ত, বহু বহু ভক্ত আমরা যাই। তো সেই বৃন্দাবনে গিয়ে একটা মূল মন্দির আছে বাবা, সেই মূল মন্দিরটা হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির। মন্দির অনেক আছে, তবে যারা বাঁকে বিহারী লালকে দর্শন করেছেন দেখবেন বারবার পর্দা টেনে দেওয়া হয়, অনেকক্ষণ ধরে তুমি দর্শন করতে পারবে না, কেমন? তো আজকের আমার লীলার বিষয়টা হবে, যিনি বৃন্দাবনের বঙ্কুজি ছিল, এখন পরবর্তী দিনে বঙ্কু বিহারী লাল। তাহলে যিনি বঙ্কুজি ছিল সেই বিহারী লালটা কে হলো? চলো আজকের আমরা সবাই আমরা জানবো সেই বৃন্দাবনের বঙ্কুজি থেকে আজকের বিহারী লালটা হলো কি করে, এই কে সেই বিহারী লাল, কি তার পরিচয়, বাড়ি কোথায়, কেমন ভাবে কৃষ্ণকে ভালোবেসে আজকের কৃষ্ণের বন্ধু হয়েছিল, সবটাই আজকে লীলার মধ্যে জানবো। আস্বাদন হবে বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। আমরা সবাই পৌঁছালাম বাবা বর্ধমান কাটুয়া কাঞ্চন নগর গ্রাম। মাইরা আর 1 ঘন্টা আছে, একটু মন দিয়ে শ্রবণ করবেন, কেমন? দেখবেন অনেক কিছু জানতে পারবেন। সংসার জীবনের থেকেও ভগবানকে ভালোবাসা যায়। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা সবাইকে ত্যাগ করে দিয়ে
ওই মঠ মন্দিরে বসে থাকলে কিন্তু বাবা এটা ভজন নয়। এটা যদি ভজন হতো তাহলে শ্রীবাস পণ্ডিত কলিযুগে সংসারী হতো না, নিতাই চাঁদ সংসারী হতো না, অদ্বৈত আচার্য সংসারী হতো না, সব সংসারী। এটা কলিযুগ, সংসারের থেকে তোমায় ভজন করে দেখাতে হবে। হ্যাঁ, খুব কঠিন বাবা। তাহলে আজকে লীলার মধ্যে জানতে পারবেন সংসারে থেকে কিভাবে আমরা গোবিন্দ ভজন করব। আস্তে মা আস্তে, কথা না একটু আস্তে। কাটোয়া কাঞ্চননগর বর্ধমান, আস্তে মা একটু আস্তে। কাটোয়া কাঞ্চননগরে এক জনম দুঃখী মা থাকতেন, যে মায়ের নাম হলো মায়াবতী ঘোষ। যে মায়ের নাম হলো মায়াবতী ঘোষ, আর স্বামীর নাম হলো দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, যারা এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী মাধুকরী করে যা কিছু পায় আমার গোবিন্দ সেবায় লাগায়, আর সেই প্রসাদী স্বামী স্ত্রী সেবা করে। একদিন মায়াবতী স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী তোমার চরণে আমার একটা নিবেদন আছে। সে কি গো মায়া, এত বছর আমাদের সংসার, কোনোদিন তো তুমি এমন করে কথা বলো না। বলো কি হয়েছে? স্বামী আমার জন্য নয়, তোমার জন্য নয়, কৃপা করে করুণা করে আমাদের অবর্তমানে আমার প্রভু সেবা দেবে কে? ওই জন্য বলছিলাম কি, যখনই কথাটা বলা পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, চুপ করো, চুপ করো। ছি 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 ছি। মায়া তুমি শেষে আমার কাছে সন্তান কামনা করছো। মায়া সন্তানে সুখ দিতে পারে না, সন্তানে শান্তি দিতে পারে না, ওদের কাছ থেকে তুমি শুধু পাবে জ্বালা, কষ্ট, ব্যথা, বেদনা, অশান্তি ছাড়া তুমি কিছু পাবে না। স্বামী আমি কি একবারও তোমারে বলেছি যে মহাভারতের মতো গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক? আমি তো একটা ছেলে চেয়েছি। মায়া 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। বেশ, আর তাছাড়া তুমি কেন ভুলে যাচ্ছ মায়া? তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মী। এই জায়গাটায় মায়েরা আপনারাই মন দিয়ে শুনবেন, আমরা যতগুলো নারী আছি এখানে সবাই আমরা বউ হয়েছি, সবাই আমরা স্ত্রী হয়েছি, সবাই কিন্তু এখানে সহধর্মিণী নয়। এতগুলো নারীর মধ্যে বাবা একটা মিলবে কি তা সন্দেহ? সহধর্মিণী কাকে বলে? স্বামী যদি অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, একাদশী করে না, হরিবাসরে 5 মিনিট দাঁড়ায় না, ভাগবত আসরে যায় না, মানে ভগবানের নামই কানে যায় না, যদি তুমি সেই ঘরের ঘরণী হও, তুমি যদি তোমার স্বামীকে ঠেলে কৃষ্ণ ভজনে দিতে পারো, তাহলে তুমি লোকের জানতে হবে না, তুমি নিজেই জানবে তুমি বউ নয়, তুমি স্ত্রী নও, তুমি হয়েছে সহধর্মিণী। শুধুমাত্র যেজন স্বামীর ধর্মের কাছে সাহায্য করবে আর অন্য কিছু নয়, সেই হয় জগতে সহধর্মিণী। আর মায়া চলো, আর দেরি নয়, আমার প্রভু সেবা পূজার সময় হয়ে গেল। স্বামী কথা দিলাম, আজকের পর থেকে আমি জীবনে ভগবানের কাছে আর কিছু চাইব না। বেশ, এইবার দেরি যায়, মাস যায়, কিন্তু ভক্তের মনের যে কি ব্যথা সেটা কি আমার ভগবান জানে না? হঠাৎ একদিন দৈববাণী করে বলল, মায়াবতী তোমার পূজায় আমি বড় সন্তুষ্ট মায়া, তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, কিন্তু সত্যি করে বলো মায়া, আজ তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? শোনো মায়া, তোমার এই অদৃষ্টের লেখা কেউ খণ্ডন করতে পারবে না। তোমার কপালে লেখা আছে, সন্তান গর্ভে পাবার পর যদি তুমি সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও,
চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি তুমি তোমার স্বামীকে চাও, চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। বলুন মায়েরা, একটা নারী জীবনে তো তিনটেই প্রধান: সংসার, তার সন্তান, তার স্বামী। তিনটেই যদি প্রধান হয়, সংসারের কথা বাদ দিলাম, ভেবে বলবেন মা, না ভেবে বলবেন না। সন্তান পাবার পর স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? কাকে? সন্তান। বাহ, এদিক থেকে এলো সন্তান, এদিকে সন্তান। আর কেউ? ধ্যাৎ। এবারটা কেউ যাতে চটে না যায়। দুইজন বললে হবে না, ওটা মন রাখা কথা। আমার এদিকে কি বলছেন, স্বামী না সন্তান? সন্তান। বাহ, মানে সবাই বুঝে বলছো তো। কিন্তু অনেকে বাবা বলতে পারছে না, মুখে হয়তো এসে আছে কিন্তু বলবে না, কারণ স্বামী কিন্তু তার দিকে তাকিয়ে আছে, তার বউয়ের দিকে। দেখি আমার বউটা কি বলে এখন। আর যদি একবার বলেছে সন্তান, রাত্রিবেলা গিয়ে ব্যবস্থা হয়ে যাবে। মৌমিতার কীর্তন শুনতে শুনতে বললে সন্তান ভালোবাসি, যাও বলবে, ওই জন্য বলতে পারছে না। কিন্তু এতগুলো আমরা মা আছি, আমিও একজন মা। ওই যে আমার একটা ছেলে বসে আছে, ওই একটাই ছেলে। তো আমরা যারা মা হয়েছি, আমরা প্রত্যেকটা মা জানি সন্তান পাবার পরে বাবা স্বামী ভালোবাসে না, কিন্তু একবারও বলি না। স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে, একটু বাড়বে। কারণ যে মা 10 মাস 10 দিন গর্ভে বেদনা পেয়েছে, সে মা জানে কত জ্বালা। তো আজকে মায়াবতী মা এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছিল, আমি আমার স্বামী নয়, আমার সন্তানকে চাই। ভগবান বলল, মায়া তুমি তো এখন ওর পৃথিবীর আলো বাতাস পেলো না, এখন সবে গর্বে, তার আগে তুমি বলে দিচ্ছ তুমি সন্তান চাও। বলে হ্যাঁ। কেন জানো? এ সন্তান আমার জন্য নয়। আমি একবারও বলিনি আমার মুখে আগুন দেবে, আমার পিণ্ড দান করবে, আমি বউ রান্না ভাত খাবো, এই জন্য নয়। সন্তান চেয়েছি আমারও বর্তমানে যে আমার গোবিন্দ সেবা করবে। তাহলে গোবিন্দ সেবার জন্য, তোমার সেবার জন্য সারা জীবন যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি প্রভু। বাহ, কথা দিলাম মায়া, তোমার কোল আলো করে একটা পুত্র সন্তান আমি পাঠাবো। কিন্তু মনে রেখো মায়া, তোমার ভক্তিতে আমি এটাই আশীর্বাদ দিলাম, যতদিন তোমার গর্ভটাকে লুকিয়ে রাখবে ততদিন তোমার স্বামী জীবিত। আর যেদিন তোমার গর্ভ বহির প্রকাশ, সেদিন তোমার স্বামীর মৃত্যু। কে গমাইর একটা নারী কতদিন লুকাবো আমরা? জোর 5 মাস, এরপরে তো প্রকাশ। হঠাৎ দুপুরবেলা দ্বিজ ঘোষ শেষে ডাক দিল, মায়াবতী, মায়াবতী। একই গো, এত আনন্দের কথা, এত সুখের কথা, তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? মায়া, ও মায়া, স্বামী বলে যাচ্ছি আর ডুকরে ডুকরে মায়াবতী কাঁদছে। মায়া, আর তোমাদের কাঁদার দিন নয় গো, এবার আমাদের হাসির দিন, এবার আমাদের আনন্দের দিন। স্বামী, আজকে তুমি সন্তানের কথা জেনে গেলে মানে আমার এই অদৃষ্টে লেখা আছে, আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ কথা বলতে বলতে ভর দুপুর বেলা বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছে না, চিৎকার করে ডাক দিল, মায়াবতী। বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা মায়া, কথা দাও মায়া, আর আমি বেশিক্ষণ এই পৃথিবীতে থাকবো না। তুমি কথা দাও, তোমার গর্ভে যে সন্তান আছে, আমার মৃত্যুর
পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, এই সমাজ তোমাকে বলবে অসতী। বলে বলো, কিন্তু আমি তো জানি এ সন্তান পাপের নয়। কথা দাও, ও ভূমিষ্ঠ হলেই ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে মৃত্যু হয়ে গেল দ্বিজ ঘোষের। ও মায়েরা, সন্তান ভালোবাসে বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি না। ভালোবাসা মেপে বলা হয় না বাবা, ভালোবাসা লোক দেখানি হয় না। 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, ভালোবাসা মাপা যায়? ভালোবাসা হৃদয়ে থাকে, প্রকাশ নয়। মৃত্যু হয়ে গেল স্বামীর মরা দেহটা, মাথাটা কোলে করে নিয়ে কাঁদে আর বলে, দয়াময়, সংসার চেয়েছিলাম, সন্তানও চেয়েছিলাম, আমার জন্য নয়, সন্তানটা শুধু তোমার সেবার জন্য চেয়েছিলাম। গ্রামের লোক যখনই খবর পেল দ্বিজ ঘোষের মৃত্যু হয়েছে, সবাই ছুটতে ছুটতে এসে বলে বললেন, এই মায়া, তুই একজন দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামীর মৃত্যু হয়ে গেল। কাউকে বোঝাতে পারলো না, কাউকে জানাতে পারলো না যে সন্তান পাপের সন্তান নয়, এ সন্তান আমার স্বামী। গ্রামের লোকজনেরা সবাই বলে বললেন, ওকে বের করে দে, ওকে বের করে দে গ্রাম ছেড়ে। ও যেন আজই রাতের অন্ধকারে ও যেন গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। দয়াময়, আমি তো বলিনি সুখ দাও, সংসার দাও, সন্তান দাও, সব দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল এমন সংসার দিতে? ওগো দয়াময়, প্রভু যে তোমায় ভালোবাসে, বলো না দয়া, তারে কি এমনি করে কাঁদিতে আমি ফিরিয়ে দাও বাবা স্বামীকে। সুখের লাগে বান্ধিলু আনালি পুরিয়া গেল রে। এমন অপরাধ করেছিলাম দয়াময়? অনলি পুরিয়া এ জগতে আমি তোমাকে ছাড়া আর কিছু বুঝাবো না। সবাই আমি বিচারিনি, কলঙ্কিনী,
ভালোবাসার জীবন। আমিও আমি কোনোদিন তোমার কাছে সুখ চাই না। ফিরিয়ে দাও। আমি সাগর সেতু মানিক লুকানো, আমি সাগর সেতু ওই মানিক লুকানো, এই অভাগিনী দোষেরি অভাগিনীর আমি সুখের লাগিয়া তাই আমি ধীরে নয়নের জলে শেরপুর হালদারপাড়ার মৎস্যবের মন্দিরে যারা ছলন দিয়ে গেছেন আপনাদেরকে ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে ডাকছে, আপনারা সবাই চলে আসুন। আজে কাঁদিয়ার বলে খে দয়াময়, যারা নাকি তোমায় ভালোবাসি, তাদের এমনি করে নাকি কাঁদে দেহ। এটা বাস্তব। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে 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 রাম